আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটি বড় তেঁতুল বৃক্ষের নিচে। তো বন্ধুরা, তেঁতুল বৃক্ষ দেখেই হয়তো অনেকেই বা চমকে উঠতে পারেন যে ও বাপরে, এর উপরে তো ভূত থাকে। অনেকে পিতামাতাই আছেন যেনারা সন্তানদেরকে তেঁতুল গাছের নিচে যে কোনো সময় যেতেই দিতে চান না। বিশেষ করে দুপুরবেলা গেলে তো পিতামাতা বেশ চিন্তিতই হয়ে যান যে আমার সন্তান তেঁতুল গাছের নিচে গিয়েছিল। অনেকে বা বাড়ির আঙ্গিনাতে তেঁতুল গাছ হলে কেটে ফেলতে চান। কেন? যে অধিক টক ভক্ষণের ফলে এই সমস্যা সেই সমস্যা হতে পারে। জি, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট রিয়াকশন। প্রতিক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। সবগুলো বৃক্ষ যে সব কাজেই 100% উপকার পৌঁছায়, শুধু ভালো কাজই করে, খারাপ কিছু তো করেই থাকে। তবে এর বিশেষ কিছু উপকারিতা রয়েছে যেগুলো হয়তো বা আপনাদের জানা না থাকার কারণে শুধু সাধারণত আমরা এই তেঁতুলের বিশেষ করে টক বা বিভিন্ন আচার এইগুলোই কিন্তু তৈরি করে থাকি। কিন্তু এই তেঁতুল বৃক্ষের পাতা, ফল, শিকড় সব কিছুই কিন্তু আমাদের জন্য বেশ উপকারী, বিশেষ করে এই পাতা। তো বন্ধুরা, এই পাতাটি কি কাজে লাগে আমি কিন্তু আপনাদেরকে সেটিই বলতে চাচ্ছি। তো বন্ধুরা, বিশেষ করে গনোরিয়া রোগ, তো এই গনোরিয়া রোগের বর্ণনা দিতে গেলে অনেকে আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাবে। তো কি কি উপসর্গ হলে সাধারণত গনোরিয়া হয় বা আপনার গনোরিয়া হয়েছে বুঝবেন। বিশেষ করে যাদের অধিক প্রস্রাবের জ্বালা পোড়া রয়েছে, প্রস্রাবের নালীতে কিটকিট করে কামড়ায়, অধিক ইনফেকশন হয়ে যাওয়ার ফলে অনেক সময় পুঁজ বের হতে থাকে। তো বন্ধুরা, এটি হচ্ছে গনোরিয়ার মূল একটি লক্ষণ। যখন বুঝতে পারবেন যে আপনার প্রস্রাবের নালী দিয়ে ধার দিয়ে পুঁজ বের হচ্ছে, অনেক সময় রক্তও বের হয় প্রস্রাবের শুরুতে, কখনো বা মাঝে, কখনো বা শেষে প্রস্রাবের নালী এতটাই জ্বালাপোড়া করে, অসহনীয় জ্বালাপোড়া। মাঝে মাঝে কিটকিট করে কামড়াতে থাকে, মনে হচ্ছে বিষ মাজুল অথবা পিঁপড়া, কোনো একটি বিষাক্ত কোনো পিপিলিকা আপনার এই প্রস্রাবের নালীতে কামড়াচ্ছে। খুব অসহনীয় বোধ হয় তখন আপনার। তো বন্ধুরা, আসলে এটি কেন হয়? এটি কিন্তু সাধারণত একটি যৌনবাহিত রোগ। অধিকাংশ ক্ষেত্রেই যারা যৌনকর্মীদের সাথে আনাগোনা করে বা যাতায়াত করে, সেই সাথে দুষ্ট যোনিগমনে যারা অভ্যস্ত, অধিকাংশ ক্ষেত্রেই এই রোগে তারাই বেশি আক্রান্ত হয়ে থাকে। ফলে সে তার নিজের সঙ্গিনী ব্যতীত বা বিভিন্ন জায়গাতে সেইভাবে ছড়াতে থাকে এই রোগটি। তো বন্ধুরা, সাধারণত এটি একটি দুরারোগ্য রোগ বললেই চলে। তবে যদি শুরুতেই ট্রিটমেন্ট নেওয়া হয় বা ভেষজ চিকিৎসা নেওয়া হয়, 95%ই সুস্থ হয়ে যায়। তবে শুরুতেই চিকিৎসাটা নিতে হয়। তো বন্ধুরা, এই তেঁতুলের পাতায় এই গনোরিয়া রোগের ভালো রেজাল্ট রয়েছে, ভালো ফলাফল রয়েছে যদি আপনি সঠিক পন্থায় সেবন করতে পারেন। তো বন্ধুরা, কীভাবে সেবন করলে আপনি এর থেকে মুক্তি পাবেন আমি সেটিই বলে দিচ্ছি। আপনারা যে তেঁতুল বৃক্ষটি দেখতে পাচ্ছেন, এর ভিতর যে পাতাগুলো কচি পাতা, যেগুলো মাথার দিকে আছে, কচি পাতাগুলোকে আপনারা আধা লিটার পানির মধ্যে 100 গ্রাম কচি পাতা ভালো করে কষলে নেবেন। পানিতে ভালো করে কষলে নিয়ে 22 দিন পর্যন্ত সামান্য পরিমাণে 1 থেকে 2 তোলা পরিমাণ ইক্ষুর গুড়ের সাথে গুলিয়ে খেয়ে নিলে খুব দ্রুত ইনশাল্লাহ আপনি আরোগ্য লাভ করবেন। ইক্ষু গুড় মানে আখের গুড়, যেটা আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়। কোনো এলাকায় বলা হয় কুশল, কোনো এলাকায় ব্যাম্বো। তো বন্ধুরা, সেই আখের গুড়ের সাথে আমি যে পন্থায় এটি সেবন করতে বললাম, এই নিয়মে আপনি 22 দিন সেবন করবেন। তো এভাবে সেবনের ফলে আপনার নালীর যে ইনফেকশন, যে ঘা হওয়া, পুঁজ পড়া, প্রস্রাবের জ্বালা পোড়া খুব দ্রুত ইনশাল্লাহ উপশম হয়ে যাবে। তো বন্ধুরা, আমার বলে দেওয়া পন্থায় নিয়মিত সেবনের ফলে ইনশাল্লাহ আপনি অবশ্যই আরোগ্য লাভ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল ভেষজ রয়েছে, যে সকল বৃক্ষ রয়েছে, যে সকল তৃণলতা রয়েছে, হতে পারে আপনার কাছে মনে হচ্ছে এটার কোনো উপকারিতা রয়েছে।
তো অবশ্যই আপনি সেই বৃক্ষের সেই ভেষজের ছবি আমাদেরকে পাঠিয়ে দিন। আপনার যদি জানার আগ্রহ থাকে যে এই ভেষজটি দ্বারা কী কাজে লাগে, তোমরা এরকম হাজারো ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। আর সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।